হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে বগুড়া, কারণ আমরা চলে আসছিলাম সেই ঈদের পর, তারপর থেকে আর যাওয়া হয় নাই। তো মাঝখানে অনেকগুলো কাজও পড়ে গেছে আর আমাদেরও একটু ফাঁপড় লেগে গেছে। তাই চাচ্ছিলাম যে বাসা থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে সবার সাথে দেখা হলে। সেই জন্য আর কি সবাই মিলে রেডি হয়ে নিছি। তারপর আপনাদের ভাইয়া একটু ভিডিও ফুটেজ নিল। তো আর একটা কথা তো বলাই হয় নাই, আমরা যাবার আগে কিন্তু আপনাদের ভাইয়ার পকেট একদম ফাঁকা করে ছাড়ছি, মানে সবাই অনেক 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 বেশি কেনাকাটা করছি, সবার জন্য অনেক শপিং করা হয়েছে। তার মধ্যে আমার এই বোরখাটা দেখেন কেমন লাগতেছে, একটু কমেন্ট করে জানাবেন। এই বোরখাটা আপনাদের ভাইয়ের পছন্দের, ও অনেক বেশি পছন্দ হয়েছিল, সেই জন্য ভাবলাম জামাইয়ের পছন্দেই নেই, আমি আর কিছু বলি নাই। তারপর পরার পর দেখলাম না, আসলে অনেক সুন্দর লাগতেছে। তো আপনাদের ভাইয়ের চয়েস আছে বলতে হবে, কারণ আমাকে দেখলেই সেটা বোঝা যায়। যাই হোক, মজা করলাম, কেউ কিছু মনে করেন না। আমরা কিন্তু বগুড়া যাওয়ার জন্য বাসে উঠে পড়ছি। তো বাসে ওঠার পর আমরা পুরো রাস্তা অনেক মজা করতে করতে গেছি, ঘুমাইছি, খাইছি, দাইছি, গল্প করছি, মাঝে মাঝে একটু ভিডিও ফুটেজ নিছি। সব কিছু মিলায় অনেক বেশি ভালো লাগছে আমাদের সেদিনের জার্নিটা। পুরো রাস্তা কিন্তু বৃষ্টি ছিল, তো কোনো ধুলাবালি ছিল না, এই জন্য করে আরও বেশি ভালো লাগছিল। তো বৃষ্টির দিনে জার্নিটা অনেক মজার ছিল। তো ওখান থেকে আমরা এই যে পরের দিনের ফুটেজ, এটা পরের দিনে আমরা দেখতে গেছি আমাদের দাদুভাইকে। আমাদের দাদুভাই হয়েছে বেশ কয়েকদিন আগে, মানে সপ্তাহখানেক আগে। তো আমাদের যাওয়ার ডেট যেহেতু কয়েকদিন পর ছিল, সেই জন্য ভাবলাম যে কয়েকদিন পরেই দেখা করে আসি। তো বাসাতে আসার পরেই দৌড়ে চলে গেছি দাদুভাইকে দেখার জন্য। তো ওইটা হচ্ছে আমার ভাস্তার ছেলে, মানে প্রথম তাদের ছেলে সন্তান হয়েছে। সবাই বাবুটার জন্য দোয়া করবেন। তো আমরা এত অল্প বয়সে দাদা দাদি হয়ে গেছি, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহই জানে আর কতদিন বাঁচবো না বাঁচবো, সেটা আসলে কেউ বলতে পারবে না। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম, বাসাতে চলে আসতেছিলাম। তো সাতমাথায় আসার সময় মনে হলো যে সাতমাথায় যেহেতু আসছি, তাহলে বগুড়ার ফুচকা কেন না, অনেক দিন হলেই তো বগুড়ার ফুচকা খাওয়া হয় না। এতদিন ঢাকাতে খাইছি, ঢাকাতে আমরা কিন্তু প্রচুর প্রচুর ফুচকা খাই, কিন্তু বগুড়ার ফুচকাকে অনেক বেশি মিস করতাম। তো সেদিনে বগুড়ার ফুচকা খেয়ে জাস্ট মনটা ভরে গেছে, এত বেশি মজা ছিল, টকগুলো একদম অসাধারণ। আর দেখেন ফুচকার গেটআপই অন্যরকম। ঢাকাতে কিন্তু এত সুন্দর যত্ন আত্তি করে ফুচকা দেওয়া হয় না, বা তার টেস্টও এত ভালো হয় না। আমার কাছে আমাদের বগুড়ার ফুচকা বেস্ট লাগে, আপনাদের কার কাছে কি জানি না। তবে ওই যে বলে না, যার দেশের জিনিস তার কাছে মজা, এটাই হয়তো বা। তো যাই হোক, তারপরের দিনের ফুটেজ হচ্ছে এটা। এই যে আপনাদের ভাই একটা মাছ আনছিল, সেটা আমি পরিষ্কার করে কেটে কুটে নিচ্ছিলাম। তো ওখানে একটু ভিডিও ফুটেজ নেওয়া হয়েছিল, সেটাও আমি অ্যাড করে দিলাম, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম।